হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের কিচেন স্টুডিও বাংলা আজকে রেসিপি নিয়ে এসেছি লোনা ইলিশের, যেটা লবণ ইলিশের লেজ ভর্তা করব। লেজ ভর্তা করার জন্য লোনা ইলিশটা নিয়েছি, লেজটা, আর নিয়েছি শুকনো মরিচ, পেঁয়াজ। এগুলি কিন্তু কেটে বেছে পরিষ্কার করে নিব, একদম ধুয়ে সব কিছু উপকরণগুলি রেডি করে নিয়েছি। কেটে বেছে পেঁয়াজ কুচি করে নিয়েছি, শুকনো মরিচটার বটুটি ফেলে দিয়ে ধুয়ে নিয়েছি, আর ইলিশ মাছটাকে, লোনা ইলিশটাকেও ধুয়ে খুব ভালো করে নিয়েছি। রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি, মানে লোনা ইলিশটা ভাজবো। শুকনো মরিচগুলিও ভাজার জন্য কড়াই বসিয়ে তেল দিয়ে শুকনো মরিচটা দিয়ে দিলাম, একটু লাল লাল করে ভেজে নেব। শুকনো মরিচটা ভেজে নিয়েছি, তুলে নিব। শুকনো মরিচটা তুলে এক সাইডে রেখে দিলাম। এই তেলের মধ্যে পেঁয়াজটাকে ভেজে নেব। আমি কাঁচা পেঁয়াজের ভর্তাটা করব না, একটু পেঁয়াজটা বেটে দিব, মানে ভেজে দিব আর কি। পেঁয়াজটা ভেজে ভর্তাটা বানাইলে একটু রেখে খাওয়া যায়, আর অন্যরকম আরেকটা মজা লাগে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, পেঁয়াজটাকে তুলে নিচ্ছি। এই কড়াইয়ের মধ্যে ইলিশ মাছের লেজটা ভেজে নিব। সামান্য পরিমাণ আর একটু তেল দিয়ে দিলাম, দিয়ে দিব ইলিশ মাছের লেজটার মধ্যে কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু এটা লোনা ইলিশ, সেই জন্য লবণাক্ত মাছ, লবণটা একটু বুঝে শুনে ভানার সময় ব্যবহার করতে হবে। আর এখন আর ভাজার সময় কোনোভাবেই লবণ দেওয়া যাবে না। ভাজা হয়ে গেছে, লেজটাকে তুলে নিলাম। সম্পূর্ণ উপকরণগুলি রেডি করে নিয়েছি। পেঁয়াজ ভেজে নিয়েছি, মরিচটাকে ভেজে নিয়েছি, ইলিশ মাছের লেজ ভেজে নিয়েছি, আর নিয়েছি ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা কিন্তু ফ্লেভার আসার জন্য এবং ভর্তার জন্য খেতে খুবই ভালো লাগে। এখন আমি চলে যাব শিলপাটায়। শিলপাটায় প্রথমে শুকনো মরিচটাকে বেটে নিব। এ ভর্তাটা এভাবে করে শিলপাটায় বানাইলেই খেতে খুবই ভালো লাগবে। শুকনো মরিচের সাথে পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিলাম। কোয়াটার চামচের 3 ভাগের 1 ভাগ লবণ দিয়েছি। এভাবে করে শুকনো মরিচটাকে শিলপাটায় বেটে নেব কিছুক্ষণ। শুকনো মরিচটাকে আমি একটা বাটা দিয়ে নিয়েছি, আরেকটা বাটাও লাগবে, যেহেতু শুকনো মরিচ বলার কথায় একটু বিচিগুলো দানালো ভাব থাকে, সেজন্য আমি দুবারে বেটে নেব। পরের স্টেপও সেমভাবে এভাবে করে শিলপাটে বেটে নেব। সামান্য একটু পানি দিয়ে পরের বার আবারও বেটে নিচ্ছি, তাহলে বিচিটুকু খুব ভালো করে মিশে যাবে এবং মিশে যাবে বাটার সাথে। সম্পূর্ণ মরিচগুলি শিলপাটে বেটে নিয়েছি। এখন কিন্তু ইলিশ মাছের লেজটা দিয়ে দিব। এই লেজটাকে থেকে কিন্তু কাঁটাটা সরিয়ে নিতে হবে। লেজের কাঁটাটা একটু শক্ত এবং খুব ধারালো, একটু সাবধানে লেজটার কাঁটাটা সরাইতে হবে। সম্পূর্ণ কাঁটাগুলি কিন্তু এভাবে করে শিলপাটা বাটার সময় ছোটো কাঁটাগুলিও ফেলে দেওয়া যাবে। আমি বড় কাঁটাটাও ফেলে দিলাম। ইলিশ মাছের লেজের কাঁটাটা সম্পূর্ণ ফেলে দিয়েছি। এখন ইলিশ মাছের লেজটাকে এভাবে করে শিলপাটায় যখন বাটবো, ছোট ছোট কাঁটাগুলি হাতের সাথে এভাবে করে বেছে ফেলে দিব। এখন শিলপাটার মধ্যে এভাবে করে কিছুক্ষণ বেটে নেব। মাছগুলি কিন্তু শিলপাটায় খুব ভালো করে বেটে নিয়েছি। এখন দিয়ে দেব কিন্তু পেঁয়াজগুলি। পেঁয়াজটাকে কিন্তু দানালো ভাব রাখবো, পুরো একটা মিক্স করব না, যেহেতু ভেজে নিয়েছি। তার আগে আমি ধনিয়া পাতাটাকে বেটে নিচ্ছি। পেঁয়াজটাকে যেহেতু ভেজে নিয়েছি, একটু তেলাক্ত ভাব থাকবে, সেজন্য আগে ধনিয়া পাতাটা বেটে নিলাম। এখন কি দিয়ে দেব পেঁয়াজগুলো কিন্তু দানালো ভাব অবশ্যই রাখবে, তাহলে কিন্তু ভর্তা খেতে এবং অসাধারণ লাগবে, ভর্তার স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। একটু পেঁয়াজটা মুখে পড়লে মুখের মধ্যে অন্যরকম একটা ফিলিংস আসবে, খেতে খুবই মজা লাগবে। পেঁয়াজটাকে কিন্তু আলতো করে আমি বেটে নিচ্ছি, খুব একটা মিক্স করছি না। দেখো গাইস, বাটাবাটি কিন্তু আমার শেষ। এখন কিন্তু আমি ভর্তাটাকে হাতে মাখিয়ে নেব। আমার কাছে মনে হচ্ছে দ্বিতীয়বার বাটলে পেঁয়াজের দানালো ভাবটা থাকবে না, সেই জন্য হাতে ভালো করে মিশিয়ে নিচ্ছি।
হাতে ভালো করে মেখে তারপরে ভর্তাটাকে মিশিয়ে নেব। এতে ভয় পাওয়ার কিছু নেই, কাটা নেই আর কাটা হাতে লাগবে না। সম্পূর্ণ ভর্তাটাকে হাতে মিশিয়ে নিয়েছি। খুবই লোভনীয় এবং খুবই মজাদার একটা রেসিপি। আমি ভর্তাটাকে একটা বাটিতে তুলে নিচ্ছি। দেখছো কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে। এই ভর্তাটা তুমি সাদা ভাত, পোলাও, খিচুড়ি দিয়ে খেতে পারবা এবং চিতল পিঠা দিয়ে, ছিটা রুটি দিয়ে খেতে অসাধারণ লাগবে। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে দেখবে, তাহলে নিত্য নতুন রেসিপিগুলি প্রথমে তোমাদের বাড়ি পৌঁছে দেবে। আল্লাহ হাফেজ।